আইসিসের মতো বিশ্বত্রাস সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়ার পথে অসমে ধরা পড়ল দুই ছাত্রের নাম হলো তৌসিফ আলী ফারুকী এবং তার সূত্রে শাহুল উর রহমান। দুজনই গৌহাটি আইআইটি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। তৌসিফ আলী ফারুকী যখন ধরা পড়ে তখন সে বলছিল ভারত কাফেরের দেশ। সেটা নিয়ে পরবর্তীতে ব্যাখ্যায় আসছি। এখন প্রশ্ন হচ্ছে, গুয়াহাটি আইআইটিতে ভর্তি হওয়ার জন্য যেসব ছাত্র সুযোগ পায় সবই মেধাবী। এখন দেখা যাচ্ছে যে মেধাবী ছাত্রদের মধ্যে পরিকল্পনা করে প্রভাবিত করতে আইসিস খুবই আটঘাট বেঁধে নেমেছে। সেটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার জন্য সব মেধাবী ছাত্ররাই সুযোগ পায়। সেই মেধাবী ছাত্রদের কিভাবে প্রভাবিত করা যায় সেটা আইসিস এবং আল কায়দার মতো সংগঠন যে পরিকল্পনা করেই নেমেছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কেননা আসামে গত 10 বছর ধরেই লাগাতার আল কায়দা এবং আইসিসের সঙ্গে সংযোগকারী বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের দ্বারা যুক্ত সন্ত্রাসী ধরা পড়ছে। এতেই বোঝা যাচ্ছে যে এসব সন্ত্রাসী সংগঠন খুব পরিকল্পিতভাবেই শিক্ষিত মানুষগুলোকেও যাতে ব্রেইন ওয়াশ করা যায় সেই ব্যবস্থা করে রেখেছে। এটাই আসামের জন্য উদ্বিগ্ন। যদিও আইসিস এবং আল কায়দার মতো সন্ত্রাসী সংযোগের থাকা সত্ত্বেও কোনো ক্ষতি আসামে হয়নি, কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আসামে বড় একটা ঘাঁটি গেড়ে নিয়েছে। এটা তো শুধু ধরা যারা পড়েছে তারা সামনে এসেছে বলেই বোঝা যাচ্ছে যে আসামে সন্ত্রাসী সংগঠন আছে, কিন্তু যারা ধরা পড়েনি ভিতরে আরও না কত পরিকল্পনা করে রয়েছে সেটা কিন্তু উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত কাফেরের দেশ বলাটা একটা বিরাট ঘৃণার কথা হতে পারে। কাফের অর্থ মোটামুটি যারা জানে সেটা ভালো করেই আন্দাজ করা যায়, কিন্তু যারা কাফের শব্দে প্রভাবিত হয়ে ভারতের বিরুদ্ধে যায় তাদের মাথায় একবারও আসে না যে ভারতেও প্রায় 21 কোটি মানুষ সেই ধর্ম পালন করছে। এটাই আশ্চর্যের বিষয় লাগছে। এখন প্রশ্ন উঠছে যে বরপেটা এবং চিরাং জেলার মতো যেসব অঞ্চলে সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে সেই সব অঞ্চলের মানুষদেরও কিন্তু দায় নিতে হবে। কেননা যেসব সন্ত্রাসী মানুষ বা যেসব সন্ত্রাসী আসামে ধরা পড়ছে তারা যে স্থানীয় মানুষের সাহায্য ছাড়া কোনো অবস্থায় ঘাঁটি কাটতে পারে না সেটা কিন্তু পরিষ্কার। তাই যারা আশ্রয় দিচ্ছে তারা এই বিদেশ থেকে আসা বা বাইরে থেকে আসা এসব সন্ত্রাসী কী করছে তাদের যে নখদর্পণে নয় সেটা কোনো সময় বিশ্বাস করা যায় না। এখন প্রশ্ন হচ্ছে যে ধরা পড়ছে কিছু, কিন্তু ধরা পড়ার আগে যে আরও বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ রয়েছে সেটা কিন্তু রয়ে গেছে অন্ধকারে। সেটা যদি তুলে আনা না যায় তাহলে অসমের জন্য ভবিষ্যতে কিন্তু ভীষণ বিপদ বা বড় এক বিপদ অপেক্ষা করেছে। কেননা সন্ত্রাসী কার্যকলাপ যে সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে সেটা আমরা ভালো করেই জানি। আসামে হয়তো এখনও শক্তিশালী হয়ে ওঠে না, প্রাথমিক অবস্থা রয়েছে, কিন্তু যখন এই সন্ত্রাসী কার্যকলাপ আল কায়দা এবং আইসিসের মতো সংগঠনের সঙ্গে জড়িত যারা আনসারুল বাংলা টিম, মুজাহিদিন, জামাতে মুজাহিদিনের মতো সংগঠনের সঙ্গে জড়িত রয়েছে, তারা যে বলশালী হয়ে আসামে বিরাট একটা বিপদ সৃষ্টি করবে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। এখন দেখা যাক আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরও কীভাবে কড়া অবস্থান নিয়ে সেই সন্ত্রাসী নেটওয়ার্ককে মূল থেকে উৎখাত করতে পারেন। কেননা প্রথম অবস্থায় ধরা পড়ছে, কিন্তু মূল থেকে সেটা উৎখাত করতে না পারলে সেটা আরও ছড়িয়ে পড়বে, সেটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়। তাই আসামের মুখ্যমন্ত্রীকে একটাই অনুরোধ করা যাবে যে যেসব মানুষ এসবে প্রশ্রয় দিচ্ছে তাদেরকে চিহ্নিত করে
মূল সুতে আনার জন্য। কেননা সবাই আমরা আসামবাসী, আসাম মাতৃভূমিকে আমরা ভালোবাসি বলেই মাতৃভূমির সুরক্ষা চাই। সেই মাতৃভূমিকে কাফেরের দেশ বলে যারা নিজেদের মধ্যে ঘৃণা সৃষ্টি করছে, তাদেরকে গোড়া থেকেই বাধা দিতে না পারলে কিন্তু আসামের জন্য একটা বড় বিপদ হয়ে দাঁড়াবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।